আমরা 4 বছর ধরে এই রাস্তা রুট হচ্ছে, আমরা অত্যন্ত খুশি এই রুট হচ্ছে, কিন্তু এই রুট হওয়ার ফলে আমাদের প্রথম থেকে দাবি ছিল যে এখানে পাক্কা ড্রেন করে দেওয়া। গৌরনগর 2 নং ওয়ার্ডের শব্দকর পাড়া যে এলাকা একটু সামনে থেকে চিরাকুটি অবধি যেন পাক্কা ড্রেন করে দেওয়া হয়, এবং গৌরনগর যেটা হচ্ছে গেটেসি পেরিয়ে যে রুটটা রয়েছে সুদা সার্কিট হাউস পর্যন্ত যাওয়া যায়, সেই রুটটার অবস্থা বেহাল। সেই রুটটা যেন অন্তত সরকার সেটা কাজ করে এবং এই ডিপার্টমেন্ট কাজটা করে। এই দাবি নিয়ে 4 বছরে আমরা 50খানার উপরে চিঠি ডিএম অফিস, ডিএম স্যারের কাছে, এরপরে আমাদের বিডিও মহাশয়ের কাছে, এসডিএম স্যারের কাছে সহ প্রশাসনের যারা আছে সবার কাছে পাঠিয়েছি। এবং আমি নিজে ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক টিঙ্কু রায়, আমাদের মন্ত্রী এবং বিরোধী সিনহার কাছে চিঠি দিয়েছি, এবং বিধানসভায় এই কথাটা উঠেছে। আপনারা ভিডিও ফুটেজ বের করে দেখতে পারবেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা বিধানসভায়। তারপরে ত্রিপুরা রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী থেকে সকল আধিকর্তা সবাই জানে এই রুটের এবং এই ড্রেইনের সমস্যা। এখানে প্রায় 200 পরিবার আছে যে এই এলাকার পানীয় এই জল জমাটের কারণে 4 বছর ধরে কৃষিক্ষেত করতে পারছে না। সামনে কৃষিক্ষেত এবং অনেকজনের নির্ভর এই এলাকার মধ্যবিত্ত পরিবার, যারা কৃষক খেতে যাদের নিজের উপার্জন সেখানেই। সেই নিরিখে আমাদের আজকের দাবি শেষ বাধ্য হয়ে আজকে আমরা গৌরনগর এলাকাবাসী আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা একটাই দাবি রেখেছি, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না এবং পাক্কা ড্রেন এবং রোডটা যেন কমপ্লিট না করে দেওয়া হবে, পাক্কা ড্রেন না করে দেওয়া পর্যন্ত আমরা কেউ আন্দোলন তুলবো না।